এটি একটি সুরক্ষা কবচ যাদের সমস্যা রয়েছে বিভিন্ন জাদুক্রিয়ায় যারা আক্রান্ত। বহু লোক আছে যারা জাদুতে এতটাই আক্রান্ত হয়েছেন যে শত্রুপক্ষর জাদুর কারণে আপনি ঠিকমতো নিঃশ্বাসটুকু নিতে পারতেছেন না। মানে এত কষ্ট, এত যন্ত্রণা যেটা সহ্য করার মতো না। দিনের পর দিন প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আপনাকে জাদু করে রাখতেছে। প্রতিপক্ষ শত্রু আপনাকে এতটা কষ্ট দিচ্ছে যে কষ্টটা মেনে নেওয়ার মতো না। কিন্তু কোথা থেকে কিভাবে জাদু করতেছে, কিভাবে আপনাকে ক্ষতি করতেছে, এই ক্ষতি আপনি ধরতে পারতেছেন না। কিন্তু দিনের পর দিন আপনি বারবার শুধু জাদুর সম্মুখীন হচ্ছেন, কালো জাদুতে আপনাকে আক্রান্ত করছে, কালো জাদু থেকে আপনি বাঁচার কোনো উপায় পাচ্ছেন না। এই সমস্ত কালো জাদু থেকে নিজেকে সুরক্ষা দেওয়ার জন্য আজকের এই সুরক্ষা কবচ অত্যন্ত কার্যকারী এবং ফলদায়ক। এই একটি মাত্র তাবিজ আপনাকে সমস্ত কালো জাদু, সমস্ত পিশাচিনী এবং কালো নকশা, কালো কুফুরি কালাম থেকে আপনাকে হেফাজত করবে। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা এবং মোবারকবাদ। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা টপিক, নতুন একটা অধ্যায় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যেটাকে বলা হয় সুরক্ষা কবচ। কালো জাদু, কুফুরি কালাম, বিভিন্ন সেহের করে থাকে মানুষ। শত্রুতার জেরে এমনও পরিবার আছে যে পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে কালো জাদুর মাধ্যমে। সংসার ভেঙে যাচ্ছে, স্বামী সন্তান চলে যাচ্ছে, সন্তান সংসার থেকে বেরিয়ে যাচ্ছে, পিতা মাতার কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না। এইরকম দৈনন্দিন জীবনে আমাদের এই সমস্ত সমস্যা কিন্তু অনার্গল হয়ে থাকে, বা এই সমস্যার সমাধান করতে পারতেছেন না। আর এই সমস্যার সমাধান করতে না পারার কারণে আপনি কি করতেছেন, বিভিন্ন তান্ত্রিক, ফকির, কবিরাজ তাদের কাছে আশ্রয় নিচ্ছেন, কিন্তু তারাও আপনাকে সঠিক সমাধানটুকু দিতে পারতেছে না। বিভিন্ন সময় টাকা পয়সা নিয়ে তারা কাজ করে না। অনেক তান্ত্রিকের কাছে টাকা দিয়েছেন, অনেক ফকির কবিরাজের কাছে টাকা দেওয়ার পরে সে আপনাকে ব্ল্যাক লিস্টে রেখে দিছে। দুই একবার আপনার সাথে কথা বলেছে, হয়তো আবার নতুন করে টাকার দাবি করতেছে, অথবা আপনাকে ব্ল্যাক লিস্টে রেখে দিয়েছে, আপনার সঙ্গে আর কথা বলতেছে না। কিন্তু আপনার কাজের কাজ কোনোটাই হলো না। আপনি টাকা পয়সা দিলেন কিন্তু কাজ করে দিল না। আরে ভাই, এটা এমন তো হওয়ার কথা ছিল না। আপনি টাকা নিছেন, কাজ করে দেন। কাজ হওয়া না হওয়া সেটা তো আল্লাহ পাকের উপরে নির্ভর করবে। আল্লাহ যদি চায় তাহলে হবে, কিন্তু আপনার চেষ্টা তো করতে হবে। আপনি চেষ্টাও করলেন না, টাকা নিলেন, কাজও করলেন না, তাহলে হলো? এটা তো হলো না। তো এই সমস্যার সমাধান এখন আপনারা কিভাবে করবেন, যাতে করে কোনো তান্ত্রিক বা ফকিরের কাছে আশ্রয় আপনাকে না নিতে হয়, যার প্রতিশ্রুতি আপনাদেরকে আমি একটি তান্ত্রিক বিদ্যার, একটি তন্ত্রবিদ্যার, একটি কালো জাদু ধ্বংস করার জন্য একটি সুরক্ষা কবচ নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। স্ক্রিনে যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটা এতটাই ভয়ানক, তন্ত্রবিদ্যাকে ধ্বংস করার জন্য এটাকে সুরক্ষা কবচ বলা হয়। যদি কোনো ব্যক্তি এই কালো জাদু থেকে রক্ষা পেতে চান, যারা কালো জাদুতে আক্রান্ত, পরিবার আক্রান্ত, স্বামী আক্রান্ত, স্ত্রী আক্রান্ত, সন্তান আক্রান্ত, সন্ততি আক্রান্ত, এমনও পরিবার আছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আল্লাহ তাআলার একটি নিয়ামত, পবিত্র সম্পর্ক। দুনিয়ার ভিতরে বন্ধু বান্ধব যদি কেউ থাকে, তাহলে স্বামী স্ত্রীর চাইতে বন্ধু আর বড় কেউ নেই। কারণ স্বামী স্ত্রীর সম্পর্কটা এত সুন্দর একটি সম্পর্ক যে এমন ধরনের কথা, এমন কোনো কথা নাই যে কথাটা স্বামী স্ত্রীর মাঝে শেয়ার করা যায় না। সব ধরনের কথাই শেয়ার করা যায়। কিন্তু সেই স্বামী স্ত্রীর ভিতরে বিশাল প্রাচীর তৈরি হয়ে গেছে, দেওয়াল তৈরি হয়ে গেছে। গতকালকে একজন ব্যক্তি আমাকে বলছে যে আমার স্বামী আমার পরিবারে একজন শত্রুর রূপ ধারণ করে থাকে। সে আমার সঙ্গে কথা বলে না, আমার সন্তানদের সঙ্গে কথা বলে না, ও আমাদের হাতের কোনো খাবার খায় না, আমাদের সবাইকে শত্রু মনে করে। এটার কারণ ওর পরিবার থেকে তাকে বিতাড়িত করতে চায়। পরিবারের লোকজনের কাছ থেকে তাকে আলাদা করা হয়েছে, যাতে সে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। এই যে একটা ক্ষতি করার জন্য যে কাজটা করছেন, এই কাজটা করা কি ঠিক হয়েছে? তো যারা ক্ষতি করেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনি আজকে একজনের ক্ষতি করলেন, কালকে যে আপনার ক্ষতিটা হবে না তার কি গ্যারান্টি আছে? আপনার ক্ষতি অন্য কেউ করতে পারে। তো এগুলো কেন করেন? এগুলো করেন না। এগুলো না করে
মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহার করে মানুষের মন জয় করে নেন, এটা তো হচ্ছে মানুষের কাজ। কিন্তু আপনি কিভাবে একজন মানুষের ক্ষতি করেন এটা বুঝি না রে ভাই। কেন এটা করেন? এগুলো করা ঠিক না। এরপরেও যারা করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আজ আপনি ক্ষতি করছেন, ক্ষমতা আছে, কিন্তু কাল যে আপনার ক্ষতি হবে না তার কোনো গ্যারান্টি নেই, আপনারও ক্ষতি সুনিশ্চিত হয়ে যাবে। তো এখন যারা কালো জাদুতে আক্রান্ত, এই যে কালো জাদু যে তকবিরটি আমি আপনাদেরকে দিয়েছি, এটা হচ্ছে নিয়ম। এখন এই নিয়মটা উর্দুতে লেখা আছে যে এটা কালো জাদুর একটি নকশা। এই নকশাটা লিখতে হবে আনার গাছের ডাল দিয়ে, অর্থাৎ বেদেনার ডাল ব্যবহার করতে পারবেন এই তাবিজটি লেখার জন্য। এখন অনেকে বেদেনার ডাল যারা শহরে থাকেন হয়তো পাচ্ছেন না, তাহলে কি করবেন? সেই সুবাদে আপনারা কলম ব্যবহার করবেন। এই তাবিজটি আপনারা কালো কালিতে লিখতে পারবেন, কাইসার কালিতেও লিখতে পারবেন, রোশনি কালিতেও লিখতে পারবেন। উত্তম এটাকে কাইসার কালি দিয়ে লেখা, উত্তম হচ্ছে কাইসার কালি দিয়ে লেখা। যদি কাইসার কালি দিয়ে লিখতে পারেন তাহলে কাজটা খুব দ্রুত হবে। তাবিজটি লেখার নিয়ম কি, কিভাবে আপনি কালো জাদু থেকে নিজেকে বাঁচাবেন, এর উপায় কি? এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে টানা 7 দিন 7টি তাবিজ আপনাকে অঙ্কন করতে হবে। প্রতিদিন একটা করে তাবিজ অঙ্কন করবেন। যে যে ব্যক্তির উপরে কালো জাদু করা আছে সেই সেই ব্যক্তির নাম তাবিজের নিচের অংশে পায়ের ওখানে লিখে দিবেন। সমস্ত নাম লিখে দিবেন। যার নাম লিখবেন তার বাবার নাম লিখবেন, যার নাম লিখবেন তার বাবার নাম লিখবেন। এইভাবে সমস্ত ব্যক্তির নাম লিখে আপনি তাবিজটি আগুনে জ্বালিয়ে দিবেন, মোম দিয়ে অথবা চুলার ভিতরে, যে কোনো চুলার আগুনে হোক, মোমের আগুনে হোক, জ্বালিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে ওই পরিবার থেকে কালো জাদু চিরতরে দূর হয়ে যাবে। এরপরে আপনারা এটাকে সুরক্ষা কবচ হিসাবে একটি তাবিজ আপনারা সাথে ধারণ করতে পারবেন। এই যে লেখাটা দেখতেছেন এটা হচ্ছে মগ শাস্ত্রী, মগদের ভাষা, ঠিক আছে? তো এই যে নকশাটা দেখছেন, নকশাটার পায়ের যে অংশটা, এই অংশতে আপনারা নাম লিখবেন। আর এই যে নিচে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আপনাদের লিখতে হবে না, কারণ এটা একটা নিয়ম, ঠিক আছে? তাদের আঞ্চলিক ভাষায় এটাকে নিয়ম লেখা হয়েছে, তো এটা আপনাদের লেখার দরকার নেই। শুধু আপনারা নকশাটা, মূল হচ্ছে নকশাটা অঙ্কন করবেন, বাকি কিন্তু কিছু লেখা লাগবে না, ঠিক আছে? আর এই যে নকশার পায়ের যে ছবি চিত্র দেখতেছেন, এই পায়ের জায়গায় আপনারা যে যে ব্যক্তিকে আপনারা জাদুমুক্ত করতে চান তার নাম, তার পিতার নাম দিয়ে দিবেন। এখন পরিবারে যদি 10 জন সদস্য থাকে, 10 জনের নামই আপনি লিখতে পারবেন। তাহলে তাবিজটা বড় একটা পেজে আপনি অঙ্কন করে নেবেন। অঙ্কন করার পর আপনারা নিচে নাম দিবেন, যে কয়েকজন ব্যক্তি আছে তাদের নাম দিবেন। যারা তাবিজটি অঙ্কন করতে পারবেন না তাদের জন্য কি, তারা ফটোস্টেপ দোকান থেকে 7টা ফটোকপি করে নেবেন, আর উপর দিয়ে হাত ঘোরাবেন, কাইসার কালি দিয়ে অথবা জাফরান কালি দিয়ে হাত ঘোরাবেন, নকশাটার উপরে হাত ঘোরাই নেবেন যাতে নকশাতে কালি ভরে, আপনি যে কালিটা ব্যবহার করলেন সেটা যেন ভরে। এই নিয়মে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনি সমস্ত কালো জাদু থেকে রক্ষা পাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।